রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হল ব্যাপক গণসংযোগ ও পথসভা। ঝালকাঠি ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষে মঙ্গলবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। নেতাকর্মীরা বাগড়িবাজার থেকে শুরু করে থানা মোড়, ডাকবাংলো, গোডাউন রোড ও বাইপাস এলাকা সহ পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন। পরে বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় বক্তারা বলেন, হাবিবুর রহমান সেলিম রেজা প্রবাসে থেকেও স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। একই সাথে তিনি রাজাপুর কাঠালিয়ার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ধানের শীষ প্রতীকটি তার হাতে গেলে এই আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে। সেই রকম একটি মানুষকে আপনি দেন। আমি দেখেছি ১/১১ থেকে এই রাজাপুরের, শুধু রাজাপুরের নয়, ঝালকাঠি জেলার হাজার হাজার মানুষ মামলা হামলায় শিকার হয়েছে। এমন আসামিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তারা জেলে রয়েছে। পরিবারের কেউ জানে না, বাবা জানে না আমার সন্তান কোথায়, মা জানে না আমার সন্তান কোথায়, স্ত্রী জানে না আমার স্বামী কোথায়। সে ছিল কারাগারে, কোনো খবর ছিল না। এই ফেসিলাতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে রাখা হয়েছিল। আমি ঝালকাঠি জেলার সমস্ত মামলা হামলা পরিচালনা করেছি। আমি জনগণের সামনে, লক্ষ মানুষের সামনে আমি এই রাজাপুর কাঠালিয়ায় বলেছিলাম, বন্ধুরা, আপনারা যদি কেউ মামলায় হামলা খান, আপনি শুধু আপনার জীবন নিয়ে আপনি আমার ঝালকাঠিতে পৌঁছাবেন। জামিন করার দায়িত্ব আপনার, অন্য কোনো লোকের প্রয়োজন হবে না। আমরা সেখানে দেখেছি ঝালকাঠি জেলার আইনজীবী সমিতির সকল বন্ধুরা মিলেমিশে আমরা জামিন করিয়ে দিয়েছে। তাদের একটি পয়সাও খরচ হয় নাই, তাদের হয়রানি হতে হয় নাই। আজ পর্যন্ত সেই মামলা হামলার ইতিহাস, এই মামলা হামলার তদবির আমরা করেছি। সে কারণে আমাদের এই নেতা কর্মীরা আমাদের উপরে অনেক খুশি রয়েছেন। সেই কারণে তারা আগামী দিনে এই বিএনপির সাথে থেকে, আমাদের কথা হলো আমরা বিএনপি নেতৃবৃন্দ, আমরা কাউকে ছেড়ে যাব না। মেহনতি মানুষ আমাদেরকেও ছেড়ে যাবেন না। ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন শেষ হবে, যেমন আমার জনাব তারেক রহমানের সাহেবের সাথে আমাদের এই প্রাণ প্রিয় নেতা জনাব হাবিবুর রহমান সেলিম রেজাকে ধানের শীষ প্রতীকটি উপহার আমর হোসেন আমির নেতা কর্মীদের দোষ দিয়ে এখন বলে দেখি ওনাকে কি আওয়ামী লীগের কেউ মেরেছিল? উনি ঝালকাঠিতে নিজের কুচক্র বাহিনী দিয়া একটা নাটক সাজিয়েছিল। আজকে ওর মতো মানুষ ত্যাগী দাবি করে, যারা রাজাপুর ১৭ বছরের পাও রাখে না আমি দেখিনি, তারা এখন বিভিন্ন টেন্ডারবাজি কারণ তখন সমস্ত কিছু নেতৃত্ব দিয়ে যাচ্ছে আর বলছে আমরা ত্যাগী বিএনপি। আপনাদের কাছে এই বিচার রাখলাম, ওরা কোথায় ত্যাগ করেছে, কি ত্যাগ করেছে, এটা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই। এই নির্বাচনে আমার নেতা ভারপ্রাপ্ত নেতা জনাব তারেক রহমান সাহেব যাকে ধানের শীষ দেবে আমরা তাকেই মনোনীত করবো ইনশাল্লাহ। এর মধ্যে আমার কথা আছে, কিন্তু আপনি এই ত্যাগী আর ভূমি আর দলকে পুনর্জীবিত রাখা মানসিকতা কার কার মধ্যে আছে, এগুলো যেন আপনাদের মাধ্যমে আমার নেতা বিবেচনা করতে পারে, আপনারা এটি তুলে ধরবেন। এই অনুরোধ আমি আপনাদেরকে রাখছি। ৫ তারিখের পর থেকে রাজাপুরে যত প্রোগ্রাম গুলো হয়েছে দলীয়, যারা অরিজিনাল ত্যাগী নেতা কর্মী, এদের কাউকে কখনো কোন প্রোগ্রামে ডাকা হয়নি। সেলিম ভাই এবং ব্যারিস্টার মঈন ফিরোজীর নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে জীবিত রেখেছি, এই ত্যাগী আমি মনে করি। দলকে পরিচালনা করেন, দুর্নীতির থেকে বিরত থাকে, এই চান্দা হাঙ্গা দাঙ্গা এর থেকে বিরত থাকে, কিন্তু এরা কেউ থেমে থাকছে না। সবাই মনে করছে আমি যদি নমিশন না পাই তাহলে আমার ভাগ্য আমি গুছিয়ে দিই। অতএব এরা ত্যাগী না, এরা ভাগ্য ভোগী নেতা। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, বিএনপি নেতা ভিপি শামীম এবং মতিউর রহমান টুকু সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।